হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম রোভার স্কাউট ট্রেনিংয়ে, 5 দিনের ট্রেনিং। তো চলে আসলাম লালমাই সরকারি কলেজের পাশেই অবস্থিত স্কাউটের যেই অঞ্চলটা আছে ওইটাই। আপনাদের যদি একটু দেখাই স্কাউটের এই যে দিক দিয়ে আমরা লালমাই স্কাউটের অঞ্চলটা, এটা পুরোটাই স্কাউট অঞ্চল। এখানে কিছু ক্যাম্প দেখতে পাচ্ছেন, এটা তাঁবুর ভিতরটা অনেকটা এরকম। হ্যাঁ, এখানে ভিতরে পানি প্রবেশ করে না, একটু গরমই লাগতেছে। তাঁবুটা দেখতে এরকম একটা তাঁবু, বাংলাদেশ স্কাউট। শক্তপোক্ত করে বাঁধা আছে। 2টা তাঁবু, 3টা তাঁবু, 4টা তাঁবু। আর এটা হচ্ছে স্কাউট ভবন, যেটা এখনো কনস্ট্রাকশন হচ্ছে, শেষ হয়নি। এবং আমাদের যেখানে রিসিভ করা হয়েছে সেটা হচ্ছে, আপনার যদি দেখাই জুম করে, এই যে ওইখানে আমাদের লাগেজপত্রগুলো আছে, ওইখানে চাটা খাচ্ছেন সবাই। তো এটাই হচ্ছে স্কাউট না, রোভার স্কাউট। আমরা এখানে 25 থেকে 29 তারিখ পর্যন্ত থাকবো এখানে। তারপর 25 তারিখ ওরিয়েন্টেশন, 29 তারিখ ওরিয়েন্টেশন প্রোগ্রামের পর আমরা সবাই যার যার বাসায় চলে যাব। তো আজকে হচ্ছে প্রথম দিন, তো আমরা রেজিস্ট্রেশন করলাম। রেজিস্ট্রেশন করে একটু হাঁটাহাঁটি করতেছি, যেহেতু প্রথম আসছি। তো একটা অঞ্চলটা একটু ঘোরাঘুরি করছি আর কি। আমাদের 10টা থেকে শুরু হয়ে যাবে, হয়তো বা 10টা পরে ইন্ট্রোডাকশন পার্ট শুরু হবে, তারপর আস্তে আস্তে করে ট্রেনিং শুরু হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যাতে সব কিছু সুন্দর মতো শেষ হয়। আল্লাহ হাফেজ। না আসতেছি, ছবিটা নিচ্ছে। আরে টিকটক হইতেছে। এই যে একটা কাকতারু, দুইটাই গ্লাস ক্যাসেট। সিলেটের 2 লোক যদি এক জায়গায় যায়, ওইখানে তুফান হয়। 2 লোক কথা কইলে এটা ঝগড়া। ভেজা ডাস্টবিন, একটু দেখি। ভেজা ডাস্টবিন, ময়লা, শুকনো ডাস্টবিন। এখানে ড্রেনেজ ব্যবস্থা আছে। এই প্লেটগুলো কার নিয়ে যান, পরে খাইতে পাইবেন না। রেলগাড়ি আসবো কি? ওভারটেক বগো ওভারটেক হয়ে গেছে। আমি যাওয়ার পিটাই না, নিব না। ও আজকে দূরে নিতেছে।
এই যে একজন দাঁড়িয়ে আছে। আমি এখনো আপলোড করি নাই তো, পিছে থাও। আমিও আছি। পিছিয়ে গেছি। বেডরুম থেকে কিচেন, কিচেন থেকে ডাইনিং 100 বার চক্র হয়ে যায়। ভাই আমার প্রতিদিন একটা রুটিনে একটা হাজার একটা থাকে না, তার থেকে 4-5 গুণ হয়ে যায় আমার প্রতিদিন। সেটা তো বলছি। আর আমার এটা চারতলা, তো আমার একটা ক্লাস একতলায় হলে সেকেন্ড ক্লাস থেকে চারতলায়, আবার একতলায় আবার চারতলায়। আপনি কি ভিডিও করছেন? হ্যাঁ হ্যাঁ ভিডিও করছি। হ্যাঁ এই স্যারের আপনাদের গ্যাপ বেশি হয়ে গেছে, গ্যাপ বেশি। না, স্যারের পুরা বড়। আমি আসতেছি। স্যারে অভিনয় ভালো পারে। এ আপনি না আমাদের নেতা, কই আপনি তো পিছে কেন? মিনা না, মিন। তার মিন। আমি তো মিনে বললাম। আর যদি দাদা বাইচা থাকতো বলতো যে তোকে কি জন্য ফাটাইলাম, আর তুই কি করে আসছ? তুই আমার টাকাটা শেষ করে দিছ। কলে বন্ধ কর। আমাদের বাড়ির পিছনে কত জায়গা আছে, হ্যাঁ হাঁটছি ভালো লাগাই দিব। আমরা চিপায় যাচ্ছি, লালমাই চিপায়। দলগতভাবে চিপা হচ্ছে একটা কোনা, যেখানে চিপা মানে চিপা, চিপা মানে যেখানে সরু রাস্তা। আমরা যাচ্ছি এখানে, আমরা তদন্ত করতে যাচ্ছি আসলে চিপা চাপা কিছু হয় কিনা। এখানে একটা পরিত্যক্ত বাড়ি মনে হচ্ছে। না স্যার, এটা মানুষ থাকে। আচ্ছা মানুষ থাকে, এত অন্ধকার। না মুরগি খোয়ার, এটা মানে মুরগি পালে মনে হয় এখানে। লেবুর বাগান, লেবু না একটা একটা আমরা রেড জোনে চলে আসছি। এখানে রেড ফ্ল্যাগ, এখানে পুলিশরা অস্ত্র চালনা প্রশিক্ষণ করে, ফায়ার ফিল্ড বলা হয় আর কি। তো আমরা স্কাউট ট্রেনিং এসেছি, এবং স্কাউট ট্রেনিংয়ের শুরুতে মানে দিনের শুরুতে আমরা পেট্রোলিং করছি, হাঁটছি, ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে আমাদের। বাংলাদেশি কামান দেখা যাচ্ছে, মিসাইল। এই যে দেখেন মিসাইল, বাংলাদেশের গ্রামে প্রত্যন্ত না, বলে না কি জানো, এই যে কি কাবাব চিকেন। শিক কাবাব, রাইট। কাউডাং কাবাব, কাউডাং ভালো জ্বালানি এগুলা। অনেক সুন্দর জ্বালানি। কাটা। এই তো আমরা কুমিল্লা সাজেক চলে এসেছি। ব্যাটল ফিল্ড অফ কুমিল্লা। আচ্ছা, বুলেটের খোসা টোসা পাওয়া যাবে নি? গুলি করে কোথায়? বিয়ের জন্য তো দেখা যাবে না, এখন উপরে উঠলে দেখা যাবে। ও, এগুলো তো খোসা পাওয়ার কথা। আমার কাছে বললেন একটু দূর নিয়ে ফেলাই দিয়ে ইয়েস। ওইখানে না, ওয়ালটাতে। এখান থেকে ফায়ারিং হয়। ওই যে ঠাস 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 আওয়াজ। লালমাই পাহাড়।
ইয়েস কুমিল্লার তাজিং রং এই বাংলাদেশের সর্বনিম্ন পাহাড়ে উঠছি। বিজয় 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 হয়েছে আমাদের, হ্যাঁ? আসেন আমরা একটা ছবি নিই, সবাই আসেন, সবাই আসেন, এভাবে এলোমেলো করে দাঁড়ায়। আর তাসিফ 405তম 405তম কুমিল্লা। আবার এখান থেকে করবেন না, এখানে করবেন না, এখানে করবেন না ভিডিওটা, আপনি উপর থেকে করেন। সিরিয়াল সিরিয়াল এই যে ঢুকতেছে গুয়া, এটা ভিডিও করেন। আগে ভিডিও ঢুক। এটা জিনিসটা খুব সিম্পল হলো কিন্তু চমৎকার। হ্যাঁ হ্যাঁ রেডি রেডি। ওরে বাপরে, হ্যাঁ ক্যামেরা অ্যাকশন যান। আচ্ছা একটু কথা কথা বলেন, বিজয় চিহ্ন দেখান। আমাদের খাগড়াছড়িতে এরকম একটা সুড়ঙ্গ আছে, পুরোটা পার হইতে হয় লাইট দিয়ে। মোবাইলের লাইট কাজ করে না, ওটা ওই ওখান থেকে ইয়ে আছে, ওটা ওই কেরোসিন তেল দিয়ে কতগুলো ইয়া ধরাই দেয়। স্যার আপনি পরে যান, স্যার আপনি থাকেন, আমরা আসতেছি। আমাদের ওই স্যার কো এটাতে আটবে কিনা? ভিডিও করেন না তো, কোটায় চুরি করতে কিছু বলবে আবার। গুহা থেকে বেরোচ্ছে। গুহা লাগে না তো, ওইটা ওয়ালের মতো লাগে, ওয়াল ভেঙে চুরি করতে। নেওয়ার পরে এদিক দিয়ে দেখেন এই পাশটা আছে না, একটু বোটে নিব, কারণ আমাদের ব্যান্ডেজটা কিন্তু অনেকটা কি ধার বা ইয়া থাকতে পারে, ব্যথা লাগতে পারে, ওর যেন ব্যথা না লাগে, আরাম বোধ রাখা যায়, সেজন্য এই দেওয়ার পরে এই চোখের বুড়ির থেকে একটু উপরে, আমরা অনেকেই করে এখানে দিই না, এটা চোখের বুড়ির থেকে খালি একটু উপরে হবে, একটু উপরে হওয়ার পর এই কানে নিচ দিয়ে এনে এদিক দিয়ে এই দুই পা দেখছেন, আমি দুই পাশে কিন্তু ধরে রাখছি, এনে এদিকে নর্মাল একটা বাদ দিব, নর্মাল যে বাংলা গিট আমরা যেগুলো দিই আর কি, একটা শুধু একটা দেওয়ার, এই এদিক দিয়ে আমাকে দেখতে হবে, দেখছেন উপর উঠে গেছে কিন্তু, কিন্তু খেয়াল রাখতে হবে এটার জন্য চোখের নিচে থাকে, থাকার পরে হ্যাঁ এদিক দিয়ে চোখের উপরে একটা ডাক্তারি গেরো দিতে হবে, ডাক্তারি গেরো আমরা সবাই শিখছিলাম না কালকে, এই ডাক্তারি গেরোটা এখানে ইউজ করা হয়, এদিক দিয়ে আমাকে তখন একটা ডাক্তারি গেরো দিতে হবে, এটা আমরা এই পাশে না দিয়ে এই পাশে কেন দিলাম, হয়তো রাতে অনেক ঘুমাবে বা নড়াচড়া করবে, কিন্তু যখন এদিক দিয়ে গেরোটা থাকবে, এদিকে গেরোটা দিবে, তখন তো উনি ব্যথা পাবে গেরোটা খুলে থাকলে, সেজন্য ডাক্তারি গেরোটা এদিকে দেওয়া হয়, ব্যান্ডেজ এর মানে আপনার প্রস্তুত হয়ে যাবে, অনেকক্ষণ বাকি প্রস্তুত হয়ে যাবে না, কোনো কথা বলবেন না, তার মানে হলো আপনার লিডার আপনাকে আরেকটা নির্দেশনা দিবে, এই জন্য আপনি রেডি হয়ে গেলেন। ক্লিয়ার? বুঝতে পারছি? ঠিক আছে। ও একবারে গরু বাজার কোন দিকে, সামনে? আচ্ছা ভাই প্রশিক্ষণ ছাড়া ভিডিও করতেছি। আচ্ছা আপনি একটু বলেন আপনার কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে, কিন্তু ট্রেনিংটা কেমন লাগছে? ট্রেনিং খুব ভালো লাগছে, তবে বুদ্ধমন্দিরে আসার কোনো প্রক্রিয়া ছিল না। হ্যাঁ। আমার মনে হয় হঠাৎ করে একটা জিনিস ভালো, একটা পরিদর্শনের জন্য, প্রথমবার আসছেন এদিকে? মন্দির দেখার জন্য আমাদেরকে নিয়ে আসছে, খুব ভালো হয়েছে। শ্রী শ্রী শিব ও চণ্ডীর মায়ের মন্দির, মায়ের মন্দির লালমাই হ্যাঁ। চণ্ডীমুড়া, লালমাই চণ্ডীমুড়া চণ্ডীমুড়া কুমিল্লা। আমরা খুব ভালো আনন্দিত উপভোগ করছি, এবং শীতের মধ্যে আমার মনে হয় না শীত আছে, যারা এই হাইকিং করতেছে না তারারে শীত আছে, যারা হাইকিং করতেছে তারা মনে হয় শীতটা একটু দূরে চলে গেছে। হ্যাঁ। যাক মজা লাগতেছে, আরো চলে খুব যাবে। ভালো লাগতেছে। হ্যাঁ। আচ্ছা টিম অনুযায়ী ওখানে বিষয় সমাধান করেন। আপনার কোন টিম? একটু দাঁড়াবেন, ভিডিও গেছে এটা দাও। আচ্ছা দাম একটা গুপ্তধন আছে, ওই দিনে তো গুপ্তধন কোথায় কোনো কিছু ঘুরতে চলছে। আমি বলি চণ্ডীমুড়ায় গোপন বার্তা খোঁজারও একটা টেকনিক আছে। বলেন বলেন। নতুন ইট কিংবা
কিংবা নতুন কোনো কিছু মনে হচ্ছে যেন জিনিসটা এখনই রাখা হয়েছে, ওই ঠিক ওইটার আশেপাশে খুঁজবেন। যেমন এখানে নতুন ইটটা দেখে আমার সন্দেহ হয়েছিল এখানে কিছু একটা থাকতে পারে, কিন্তু আমি এটা একবার উল্টাইছিলাম। ওইটার নিচেই তো রাখবে না, এটা আশেপাশে। ও আচ্ছা, দেখি যখনই কোনো অ্যাডভেঞ্চার হতো হ্যাঁ, হাইকিং এ আমার উপরে অলওয়েজ ফার্স্ট রাখতাম আমি। বাহ, এটা কি এটা শেষ নাই? এবার এখন বুঝবেন 100 কতটা অর্ধেক আসছি নাকি? না, অর্ধেক। 100 কতটা হচ্ছে সিঁড়ি। হ্যাঁ ম্যাডাম বলেন, আপনার কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে। আপনি এর আগে আসছেন এদিকে? হ্যাঁ, কয়বার আসছেন? এর আগে একবার আসছি। ও, কেমন লাগছে এটা এর আগে? হ্যাঁ ভালোই, আমাদের তো ধর্মীয় হ্যাঁ। তীর্থস্থান, ভালোই লাগছে। আচ্ছা ভালো। কয়টা সিঁড়ি টোটাল বলছিলেন? 100 কতটা জানি। 100 প্লাস না? হ্যাঁ হ্যাঁ 100 প্লাস। ও, আমরা 100 ফিট উপরে উঠে গেছি মনে হয়। ভাগ্য ভালোই লাগবে আমাদের দিছিল। এ মহিউদ্দিন ভাই, আপনার ইন্টারভিউ হবে, আপনি আস্তে আস্তে হাঁটেন। কি অবস্থা আপনার? হাঁটতে হাঁটতে কথা বলি। অসাধারণ, খুব ভালো লাগছে। কোথায় আসছেন? এসে এটা হচ্ছে আপনার লালমাই, সেফটি হ্যাঁ হ্যাঁ, কি মোড়া যেন এটা বললো, চণ্ডীমুড়া। চণ্ডীমুড়া। তো হ্যাঁ। ট্রেনিং এসে খুব খারাপ লাগছিল, কিন্তু আজকে হাইকিং এ বের হওয়ার সময় যখন এটা অসাধারণ একটা হ্যাঁ। দৃশ্য চোখে পড়লো, এখন খুব ভালো লাগছে। খুব ভালো আমরা লাগছে। যে একটা ট্যুরে আসছি, বান্দরবন গেলে যেরকম একটা উঁচু উঁচু পাহাড় পাই, হ্যাঁ। ঠিক এরকম একেবারে চিম্বুক পাহাড়ের মতো আপনি অনেকটা। কোন জায়গা থেকে আসছেন? কোন কলেজ আমি থেকে? আসছি হচ্ছে ব্রাহ্মণপাড়া থানা গোপালনগর আদর্শ কলেজ থেকে। আচ্ছা, আর আমরা যে ট্রেনিংটা করছি এই ট্রেনিংটার নাম কি? এই ট্রেনিংটা হচ্ছে আপনার স্কাউট স্কাউট বেসিক কোর্স। ইউনিট বেসিক কোর্স, লালমাই। ইউনিট বেসিক হ্যাঁ, কোর্স 5 দিনের কোর্স ছিল। 5 দিনের কোর্স। থ্যাংক ইউ ভাই। আমরা হাইকিং করি, আমাদের সাথে স্যার আছেন। স্যারে কেমন লাগতেছে? আসসালামু আলাইকুম। জি, অনেক ভালো লাগতেছে। এই ট্রেডিং কোর্সে বেসিক ট্রেডিং কোর্সে প্রথম আসছি তো। হ্যাঁ, এটা কাঁপতেছে মনে হচ্ছে। হাইকিং হ্যাঁ। এটা সম্পূর্ণ আমাদের ধারণার বাইরে ছিল। বিভিন্ন নতুন নতুন রাস্তা দিয়ে আমাদেরকে আনা হয়েছে। সর্বশেষ যেই পাহাড়ের দিকে উঠতেছি, জানি না কই যাচ্ছি এখনো। এই পাশে যাই। খুব ভালো লাগতেছে। হ্যাঁ, ভালো লাগতেছে না? স্যার কোথা থেকে আসছেন? স্যারের পরিচয় ট্রেনিং একটু দিবেন। কোর্সের বেসিক ট্রেনিং কোর্সের সফলতা কামনা করছি। আমি কুমিল্লা আইডিয়াল কলেজ থেকে আসছি। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এই তো অলমোস্ট চলে আসছি। আপনি তো সকালে আমার ছবি তুলছিলেন। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিন আমরা হোয়াটসঅ্যাপে। ওকে। আমাদের বিশেষ মুরব্বী সাহেব উনি আসতেছেন, ওনার অভিজ্ঞতা এখন নিব। স্যারে কেমন লাগতেছে? আসেন আসেন, আস্তে আস্তে কথা বলেন। স্টার্ট হয়ে গেছে মনে হচ্ছে বেশি। আচ্ছা আচ্ছা, স্যার গণতেছে, গণা শেষ হোক। ও, তা স্যার গণার পরে আমরা আইডিয়া দিতে পারবো কয়টা সিঁড়ি আছে। আর এটা অনেক স্টিফ, অনেক খারাপ। ওরে বাপরে, কঠিন বিষয়। এ তো আমরা চূড়ায় চলে আসছি। ভাই কি অবস্থা, আপনার কেমন লাগছে এখানে? আইসা আমি খুবই এক্সাইটেড, খুবই উত্তেজিত। আমার ফিলিংসটা খুবই ভয়ঙ্কর। আচ্ছা ভাই, কোথা থেকে আসছেন? আপনার আমি আসছি লাকসাম থেকে, কোন কলেজ? নওয়াব ফয়জুল হাসান সরকারি কলেজ। ওয়াও, ঠিক আছে। তো আপনার আজকে আমাদের কি দ্বিতীয় লাস্ট ডেট নাকি লাস্টের দিন, আগের দিন? জি, 4 নম্বর আজকে হচ্ছে শেষ দিনের আগের দিন। আমরা হাইকিং এ বের হয়েছি, হ্যাঁ, পরিবেশ এনজয় করতেছি। সবাই অলমোস্ট চলে আসছে। ভাই আপনাকে ধন্যবাদ, এনজয় করেন। আমরা এখন চণ্ডীমুড়াতে যাবো, ওইখানে একটা ছবি তুলবে। হ্যাঁ, কিছু বলবেন? 148টা সিঁড়ি। ওরে বাপরে, 148টা সিঁড়ি স্যার গনে ফেলছে। একজন বলতেছে 110, স্যার হয়েছে 148। এ তো একজন এখানে স্যাররা চলে আসছে অলমোস্ট। স্যার অলমোস্ট চলে আসছে সবাই।